হরিয়াপুর গ্রামের এক কোণে রঘুবীর লোহার একটি ছোট্ট ঘর ছিল। সেদিন ভোরবেলা রঘুবীর লোহার তার যন্ত্রপাতি নিয়ে কাজে বেরোচ্ছিল। আর কতদিন এভাবে চলবে রঘু? প্রতিদিন সকালে কিছু আশা নিয়ে যাও আর সন্ধ্যায় হতাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না যে পুরো গ্রামের সবচেয়ে খারাপ অবস্থা আমাদেরই? কি করব রাধা, তুই বল। আমার ভাগ্যটাই ভাঙা। আমি আর কি করতে পারি? যখনই পরিস্থিতি একটু ভালো হতে শুরু করে তখনই কিছু না কিছু এমন ঘটে যে আবার সব নষ্ট হয়ে যায়। এই দেখ, প্রথমবার যেমন তেমন করে কিছু টাকা জমিয়েছিলাম, তুই অসুস্থ হয়ে পড়লি, সব খরচ হয়ে গেল। তারপর রতনের পায়ে সেই গভীর চোট লাগল, তার পুরো চিকিৎসা করাতে আবার সব শেষ হয়ে গেল। ঠিক তখনই 10 বছরের রতন দৌড়ে এলো। তার নিষ্পাপ চোখে ছিল ক্ষুধা, কিন্তু মনে কিছু বলার সাহসও। পিতাজি, আমার অনেক দিন ধরে ভালো খাবার খেতে ইচ্ছে করছে। আমাদের বাড়িতে অন্যদের মতো ভালো খাবার কেন রান্না হয় না? তুই চিন্তা করিস না বাবা, আমাদের দিনও অবশ্যই বদলাবে। এমন একটা সময় আসবে যখন আমরা অন্যদের থেকেও ভালো ভালো রান্না করব। তারপর তোর যা ইচ্ছে হবে তাই খেতে পারবি। কিন্তু পিতাজি, একটা কথা বলি, যখন পাশের বাড়ির তাই আম্মার বাড়ি থেকে খাবারের গন্ধ আসে, আমি তো টানেই চলে যাই। একদিন গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে দেখেই খাবার লুকিয়ে ফেলল আর বলল, এখানে আসিস না, চলে যা। তাই আমি ফিরে এলাম। রাধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তার মন যেন কেউ চেপে ধরেছে। রঘুবীর কিছু বলল না, চুপচাপ নিজের যন্ত্রপাতি তুলে নিয়ে লোহার দোকানের দিকে চলে গেল। রঘুবীরের লোহার দোকানটি গ্রামের চৌরাস্তায় ছিল। সেদিন সে ভাতটি জ্বালিয়ে হাতুড়ি তুলতেই মনে হল তার হাতে আর আগের মতো শক্তি নেই। তার হাতের আঘাতগুলো যেন ক্লান্ত হয়ে পড়েছে। হে ভগবান, আর কত পরীক্ষা নেবে? আজ একটা গ্রাহকও এলো না, আর ঘরের অবস্থা ভালো না। রতনের নিষ্পাপ কথাগুলো সব কিছু ভেঙে দেয়। ঠিক তখন গ্রামের মুখিয়া দোকানে এসে পৌঁছাল। তার মুখে ছিল এক ধরনের আনুষ্ঠানিক হাসি। কি রঘুবীর, আজ তোমার হাতে আগের মতো জোর দেখা যাচ্ছে না। কি ব্যাপার, মনটা ভারী লাগছে কেন? হ্যাঁ মুখিয়াজি, আপনি তো সবই জানেন, তবুও জিজ্ঞেস করছেন। আমার পরিবার খুব বড় আর্থিক কষ্টে আছে। আমি অনেক পরিশ্রম করি, কিন্তু ভাগ্য নেই। মুখিয়া চুপ করে রইল। ঠিক তখন পাশ থেকে বালি এসে গেল, গ্রামের সেই লোক যে অন্যের দুঃখেও আনন্দ পায়। মুখিয়াজি, আমি তো বলি এই রঘুবীরকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এর অশুভ ছায়া ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। শোনা যায় কিছু মানুষ এমন হয় যাদের উপর মৃত্যুর ছায়া থাকে, যারা পুরো গ্রামকে ধ্বংস করে দিতে পারে। মুখিয়া প্রথমে অবাক হল, তারপর হেসে উঠল। বালিও হেসে উঠল। আরে বালি, তুইও না, চল একে ছেড়ে দে, চল এখান থেকে। দুজনেই রঘুবীরের অবস্থার উপর হাসতে হাসতে চলে গেল। রঘুবীর সেখানেই বসে রইল। তার চোখ আকাশের দিকে উঠল। হে ভগবান, আমি কি আমার নিজের ভাগ্য নিজেই লিখেছিলাম? আমি কি কখনো কারো খারাপ করেছি? না চুরি করেছি, না প্রতারণা, আমি কিছুই খারাপ করিনি। তাহলে আমার ওপর এই দুঃখ কেন এলো? কেন? আজও আমি খালি হাতে বাড়ি ফিরব। রাধা আশা করে বসে থাকবে। আমার তো বাড়ি যেতে মনই করছে না। আমি কি করব? আমার ছেলে ক্ষুধার্ত থাকবে। সন্ধ্যায় রঘুবীর ক্লান্ত হয়ে নিজের বাড়িতে পৌঁছাল। তার মুখটা ছিল খুবই বিষণ্ণ। যেই সে বাড়িতে ঢুকল, রাধা তাকে দেখে ফেলল। আরে, কি হয়েছে রঘু? আজ তোমার মুখটা এত বিষণ্ণ কেন? কিছু তো বলো। রঘুবীরের চোখ ভরে উঠল। সে ধীরে ধীরে রাধার দিকে তাকাল। এখন তো পুরো গ্রামের লোকজনও আমার খারাপ ভাগ্য নিয়ে হাসাহাসি করতে শুরু করেছে। রাধা, আর কি বলবো, আজ তো দোকানে একজন গ্রাহকও আসেনি। আর উপরে থেকে মুখিয়া আর বালি, তারা দুজনেই আমার ভাগ্য নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি তোমাদের জন্য খাওয়ার কিছুই আনতে পারিনি। রাধা চুপ করে গেল। তার চোখেও জল চলে এলো। সকালে যখন তুমি দোকানে যাচ্ছিলে, তখন আমিও তোমাকে বলছিলাম, এতে আমারও ভুল আছে। আমি কখনো তোমার কষ্টটা পুরোপুরি বুঝতে পারিনি। চিন্তা করো না, ভগবান সব ঠিক করে দেবেন। রঘুবীর কিছু বলল না। সে চুপচাপ খাটিয়ায় শুয়ে পড়ল। তার হাত কাঁপছিল,
কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হল না